জি, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ভূমিহীন যারা রয়েছেন তারা আজকে সম্মেলন করে যাচ্ছেন উচ্ছেদ আতঙ্কে। সকাল থেকেই রাখাইলিয়াচালা খেলার মাঠ এলাকায় উচ্ছেদ আতঙ্কে ভূমিহীন যারা রয়েছেন, যারা সরকারি জমিতে বসবাস করেন, তারা আন্দোলন করেছে, তারা সম্মেলন করেছে। আপনারা যেমনটি জানেন, ঈদের ঠিক আগের দিন অর্থাৎ 30শে মার্চ ভূমিহীনদের উচ্ছেদ করেছিল ঢাকা বন বিভাগ গাজীপুরের সিনাবহ এলাকায়। সেই আতঙ্কে রয়েছেন কালিয়াকৈরের ভূমিহীনরা। আজকে যেমনটি আপনারা দেখছেন, ভূমিহীন যারা রয়েছেন তারা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাখাইলিয়াচালার ভূমিহীনদের উপরে। তারা আজকে সকাল থেকে এখানে আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনের বিষয়ে একটু আমরা তাদের সাথে কথা বলবো। আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু উঠে দাঁড়াবেন প্লিজ। আপনাদের আজকের যে আন্দোলনটা মূলত কিসের আন্দোলন, কেন আন্দোলন করছেন? এটা আন্দোলন করতেছে আমাদের এইখানকার অনেকেই সিনাবর ভেঙে দিছে, যা আমাদের ভিতরে একটা আতঙ্ক আসছে যে আমাদের এইখানকার জায়গাও এরকম অবস্থা হবে। তা আমরা ভূমিহীন, আমরা চাই সবাই এই ভূমিহীনদের সবাই থাকতে চাই, কেউ যেন ভাঙাচোরা না করে, কোনো সরকার কোনো কিছু যেন না করে, কোনো উদ্যোগ যেন সরকার কোনো কিছু না নেয়। সেই জন্য আপনারা যে এই খাস জমিতে বসবাস করছেন, আপনাদের কি ধরনের ডকুমেন্ট রয়েছে এবং আতঙ্ক কেন বিরাজ করছে আপনাদের মাঝে? আমাদের খাস জমির ভিতরে আমাদের ডকুমেন্টস আছে। আমরা যদি কেউ হয়তো যদি বিক্রি করে থাকে, আমাদের সেই ডকুমেন্টস তো অবশ্যই আমাদের কাছে আছে। সরকার যেরকম সরকারের কাছে তা আমাদের ডকুমেন্টস নাই। আমরা যেমন কিনছি, নতুন করে কোনো ঘর বাড়ি করতেছি না, কোনো কিছু করিনি। জি, আপনাকে ধন্যবাদ। আসলে ভূমিহীন যারা রয়েছেন তারা খাস জমিতে বসবাস করছেন। তারা যেমনটি দাবি করছেন যে তাদের বৈধ তেমন কোনো কাগজ নাই, তবে 1980 সালে এই ভূমিহীনদেরই বন্দোবস্ত দিয়েছিল গাজীপুরের জেলা প্রশাসক। আজকে বন বিভাগের জমিতে যারা বসবাস করছেন তারা যেমনটি জানিয়েছেন যে 2018 সালে বন বিভাগ তাদের নিজেদের বলে দাবি করে স্থানীয় যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন মামলা হামলায় জড়িয়েছেন। আমরা আরেকজন ভূমিহীনের সাথে কথা বলবো। আপনারা মূলত ওই যে খাস জমিতে বসবাস করছেন, আপনারা যে খাস জমিতে বসবাসটা করছেন, আপনাদের এখন আতঙ্ক কেন? আতঙ্ক আপনাদের যদি কাগজ থাকে আতঙ্ক থাকার তো কথা না। আতঙ্ক আমাদের এই জন্য যে চারদিকে আমাদের যেভাবে ভাঙচুর হচ্ছে, সেদিকে নোটিশ দিচ্ছে। আমরা তো আসলে অবশ্য জানি না যে এখানে কি বলছে। তারপরে আমাদের ভিতরে এই জন্য আতঙ্ক যে আমরা যেহেতু গরিব মানুষ, এখানে থাকি, আমাদের বাড়ি ঘর নাই, কিছু নাই, বিধায় আমরা আমাদের এখানে থাকা। এখন আমরা অনেক বছর ধরে, অন্তত 30-35 বছর ধরে আমরা এখানে আসছি। এখন জায়গা কিছুদিন জায়গা আছে যে সেখানে ভাঙচুর হচ্ছে, সেই জন্য আমাদের ভয়, আমাদের আতঙ্কটা আসছে যে আসলে আমরা কি এখানে থাকতে পারবো? আমরা সারা জীবন ভর যেটুকু করছি, আমরা তো গরিব না হলে এখানে থাকতাম না। এই ভূমিহীনে আমাদের আসার কারণই এটা যে আমাদের কিছু নাই, আমরা সহায়হীন সম্বলহীন মানুষ। যেহেতু আমরা এখানে আসি, এখন যদি আমাদের ভিতরে এরকম হয় যে আমরা এখান থেকে আমাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে, তাহলে আমরা কোথায় যে দাঁড়াবো? সন্তানদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা অনেকগুলো মানুষ এখানে আসি, এখানে তো আমরা জড়িত। তাহলে আসলে আমরা কি করব? সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এখান থেকে যাতে আমাদের উচ্ছেদ করে না দেওয়া হয়, আমাদের যতটুকু যেখানে যেটুকুর মধ্যে আছে সেটুকু যেন আমাদের বহাল থাকে। এটাই আপনাদের সবার কাছে আমাদের আকুল আবেদন। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, তাহলে অবশ্যই আমরা সে কাজে সফলতা অবশ্যই পাবো। সেজন্য আমাদের আকুল আবেদন আপনাদের কাছে। ভূমিহীন যে সকল নাগরিক রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে তারা সরকারকে ট্যাক্স দিচ্ছেন, অর্থাৎ ইউনিয়ন পরিষদে যে ট্যাক্স রয়েছেন এই ট্যাক্স দিয়ে তারা খাস জমিতে বসবাস করছেন। শুধু তাই নয়, তারা পল্লী বিদ্যুতের মিটার সংযোজন করেছেন, তারা গ্যাস বিল দিচ্ছেন, তারা বিদ্যুৎ বিল দিচ্ছেন। তারপরও তাদেরকে উচ্ছেদ করার জন্য এক শ্রেণীর অসাধু চক্র নানা দপ্তরে চিঠি দিয়ে যাচ্ছেন। আমরা আরেকজন ভুক্তভোগী নারীর সাথে কথা বলবো যারা আতঙ্কে রয়েছেন। আতঙ্কে তারা ঘুমাতে পারছেন না, তাদের স্বজনকে নিয়ে বাড়িতে থাকতে পারছেন না, যে কোনো মুহূর্তে তাদের নামে বন কর্তৃপক্ষ মামলা দিবে, এই আতঙ্কে রয়েছে তারা। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা যে আজকে এখানে সম্মেলন করেছেন, আপনাদের মূলত বন বিভাগের জমিতে বসবাস করছেন, আজকে সম্মেলন থেকে আপনাদের সফলতা কি চাচ্ছেনটা কি? আমরা এখানে থাকতে চাই, আমরা কারেন্ট বিল দেই সরকারকে, তারপরে মনে করেন আমরা বিদ্যুৎ বিল দেই, কারেন্ট, তারপর এখানে থাকি, ট্যাক্স দেই। আমরা অনেক আতঙ্কে আছি। আমার বাবা আমার দাদার এখানে থেকে গেছে, এখন অনেক জায়গায় মনে করেন ভাঙচুর হয়েছে, আমাদের পায়ে নিচে তোর মাটি নাই। আমরা ভূমিহীন, এই জন্যে আমাদের যদি অর্থ থাকতো, টাকা পয়সা থাকতো, তাহলে আমরা হয়তো ভালো জায়গায় বসবাস করতাম। এখন আমরা গরিব বিদায় সরকারের জায়গায়, ফাঁকা জায়গায় আমরা বসবাস করতেছি।
আমার বাবা করে গেছে, আমার দাদা করে গেছে, আমরাও আছি আমাদের ছেলে মেয়ে নিয়ে। এখন যদি সরকারের আমাদের দিকে দৃষ্টিতে না তাকায় আমরা কোথায় যাব? আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এখান থেকে যেন বিচ্ছিন্ন না করে, আমরা সন্তান নিয়ে আমরা যেন বসবাস করতে পারি, থাকতে পারি। দেখেন, আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে আমরা কিভাবে থাকবো? সন্তানকে নিয়ে কোথায় রাখবো? আমাদের তো কোনো ইনকাম নাই, আমরা অতি সাধারণ মানুষ, গার্মেন্টস করে খাই, তাহলে আমরা কিভাবে থাকবো? সবসময় ভয় পাই যে ছেলে মেয়ের রাইখা যদি আমরা চাকরি যাই আমাদের না জানি কি হয়। আমরা আপনাদের কাছে আবেদন, আপনাদের মাধ্যমে থেকে সরকারের কাছে আমাদের আবেদন, উনি যেন আমাদের সুদৃষ্টিতে তাকায় দেখে আমরা যেন এখন বসবাস করতে পারি, আমাদের যেন কোনো উচ্ছেদ না করে। কিছু কিছু মহল আছে আমাদের উপরে অনেক অত্যাচার করতে চায়, আমাদের এখান থেকে সরাই দিতে চায়। আপনার মিডিয়ার ভাইদের মাধ্যমে আমার আকেল আবেদন এবং সকলের পক্ষ থেকে আবেদন জানাই যেন আমরা যেন এখান থেকে যেন না সরাই। এই বলে আমি রাখি। আসসালামু আলাইকুম। ভূমিহীন যারা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে এই ভূমিহীন তারা সরকারকে খাজনা দিয়ে অর্থাৎ ইউনিয়ন পরিষদের ট্যাক্স দিয়ে তারা বসবাস করেন, তারপরও একটি শ্রেণীর মহল রয়েছেন তাদের উচ্ছেদ করার জন্য সবসময় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, নানা দপ্তরে চিঠি দিয়ে যাচ্ছে যাতে তাদের উচ্ছেদ করা হয়। সেই আতঙ্কই বিরাজ করছে এই ভূমিহীন অসহায় মানুষগুলোর উপর। তারা আজকে সম্মেলন করেছে, সেই সম্মেলন থেকে তাদের যে একটি রেজাল্ট নিয়ে তারা বাড়ি ফিরবেন, অর্থাৎ তারা যাতে উচ্ছেদের সম্মুখীন না হয় সেই বিষয়ে আজকে তাদের যত ভূমিহীন রয়েছে তারা এখানে কথা বলেছেন। তারা যেমনটি জানিয়েছেন আজকে যে ভূমিহীন রয়েছেন তাদের যে উচ্ছেদ অভিযান যে স্থানটিতে হবে বা তারা যে আতঙ্কে রয়েছেন এটি তাদেরকে ডিসি মহোদয় তাদের বন্দোবস্ত দিয়েছেন, এসএ মূল্যে তাদের কাছে খারিজ রয়েছে। আমরা একজন জনপ্রতিনিধির সাথে কথা বলবো যিনি এই এলাকায় ভূমিহীন যারা রয়েছেন পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষদের সাথে তিনি মিশেন এবং আজকে এই ভূমিহীনদের যে আন্দোলন হয়েছে অর্থাৎ সম্মেলন হয়েছে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা তার সাথে কথা বলবো। আপনি আজকে যে সম্মেলনে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল মূলত কেন আপনারা ভয় পাচ্ছেন, আপনাদের পরবর্তী স্টেপটা কি হবে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় এনটিভি মিডিয়ার ভাইয়েরা এবং সকল মিডিয়ার ভাইয়েরা, আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে ঈদের আগের দিন আমাদের সিনাবাও বাজারটা যে বাজার ঐতিহ্যবাহী বাজার 40 থেকে 50 বছর যাবত ওই বাজার দোকানপাট করে সরকারের নিয়ম মেনে সরকারের ট্যাক্স ভ্যাট দিয়ে ওই বাজারটা পরিচালিত হচ্ছে এবং বাজারের আশেপাশে যতটি ভূমিহীনের বাড়িগুলা ভেঙে ঘুরে দেওয়া হয়েছে তারাও সরকারের নিয়ম মেনে, এদেশের ভোটার, এদেশে তারা ট্যাক্স দেয়, বিদ্যুৎ বিল দেয়, সকল নিয়ম সরকারের মেনে তারা আজকে 40 থেকে 50 বছর যাবত বসবাস করতেছে। সেই বাজারটাকে ঈদের আগের দিন এবং বাড়িঘরটাকে ভেঙে দেওয়ার কারণে আমরা সেটার মধ্যে অত্যন্ত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি যে বাংলাদেশের মধ্যে 10 লক্ষ রোহিঙ্গা গাজীতে 100 বিঘা জায়গা দখল করলে মিল ফ্যাক্টরি করে মালিকরা দখল করে রাখছে। আর আমরা যারা ভূমিহীন 2, 4, 5 ডিসিমল 10 ডিসিমল জায়গা 3 ডিসিমল জায়গা নিয়ে আমরা আমাদের পরিবার নিয়ে আজকে 40 থেকে 50 বছর যাবত বসবাস করতেছি, আমাদের বাড়িঘর ভেঙে ঘুরে দেওয়া হচ্ছে। সেই তারই আলোকে আমাদের রাখাইয়াচালা এবং তথা আন্দারমানিক বিভিন্ন জায়গায় একটা কুচক্রী মহল যে আমাদের ভূমিহীনদের নামে ভুল ইনফরমেশন দিছে যে 5 আগস্টের পরে আমরা শত শত বাড়িঘর করছি, যে কথাটা মিথ্যা এবং বানোয়াট। আমরা ভূমিহীনরা আগেও যারা এই 50 বছর 40 বছর যাবত বসবাস করতেছি তারাই আছি, নতুন কোনো বাড়িঘর হয় নাই। আপনাদের মাধ্যমে আমরা বন উপদেষ্টাকে আমরা অবগত করতেছি যে রাখাইয়াচালা গ্রামের মধ্যে অবৈধভাবে 5 তারিখের পরে কোনো বাড়িঘর হয় নাই, আমরা কোনো বাগানের গাছ কেটে কোনো বাড়িঘর করি নাই, আমরা পূর্বে যেভাবে ছিলাম সেভাবে আছি। তা আজকে আপনাকে একটু আমি থামি, আপনারা যে আজকে এখন আতঙ্কে রয়েছেন, আজকে যে সম্মেলন করছেন, পরবর্তীতে আপনাদের করণীয় কি? আতঙ্ক কেন বিরাজ করছে আর পরবর্তীতে কি করবেন? আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে রাখাইয়াচালা অভিযান চালাবে, এই কারণে আজকে আপনাদেরকে ঢাকা এবং আমাদের এই সম্মেলন। তা আমরা আমাদের ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিকী গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব, উনি বন উপদেষ্টার সাথে কথা বলেছেন, সার্বিক বিষয়ে অবগত করেছেন, কিন্তু ওনার কাছে রাখাইয়াচালা বিষয়ে ভুল ইনফরমেশন আছে যে 5 আগস্টের পর অনেক বাড়িঘর
কথাটা মিথ্যা সত্য না, আপনাদের মাধ্যমে জানাই দিলাম। এবং আমরা যেটা চাইতেছি এখন সেটা হলো আমরা যেভাবে আছি সেভাবে থাকতে চাই। যদি আমাদেরকে সরকার অন্যায়ভাবে উচ্ছেদ করতে চায় তাহলে আমরা আইনের প্রক্রিয়া, যেহেতু সরকারের ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা বসবাস করতেছি, বিদ্যুৎ বিল এবং পরিশোধের ট্যাক্স দিতেছি এবং আমরা এই দেশের নাগরিক, আমরা আইনের প্রক্রিয়া এটা মোকাবেলা করতে চাই। এই কারণে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যদি জোর করে উচ্ছেদ করতে চায়